এই যে ভদ্র আর হাবাগোবা ছেলেটাকে দেখতে পাচ্ছেন, যার নাম কেলভিন, স্কুলের কিছু বদমাস ছেলেরা ওকে প্রায় বিরক্ত করত, কিন্তু ওরা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই শান্ত ছেলের রক্তেই বইছে চ্যাম্পিয়নদের রক্ত। যেই ছেলেটা কখনো কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পেত, সে কিনা হঠাৎ করে একটা হিংস্র খেলায় অংশ নেয়, আর তারপর থেকে ওর জীবনটা পুরোপুরি বদলে যায়। ধীরে ধীরে সে হয়ে ওঠে অনেক শক্তিশালী, কিন্তু এই সবকিছুর পেছনে ছিল আরো একটা বড় কারণ, আর সেটা জানতে হলে পুরো গল্পটা শুনতে হবে। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের গল্পের নাম লেজেন্ডারি, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা কেভিন নামের একটা ছেলেকে দেখতে পাই। কেলভিন না খুব একটা বেশি কথা বলতে পছন্দ করতো না, আবার সে লোকজনের সাথে মিশতেও পছন্দ করতো না। ওর আসল ভালো লাগা ছিল বই পড়া আর পড়াশোনা করা। অথচ মজার ব্যাপার কি জানো, ওর বাবা আর ভাই দুজনেই তাদের সময়কার রেসলিং এর চ্যাম্পিয়ন ছিল। এখন কেলভিন তার মা শ্যারনের সাথে বাড়িতে একাই থাকতো। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মারা যায়, আর তারপর থেকেই পুরো পরিবারটাই যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওর বড় ভাই মাইক এখন অন্য একটা শহরে কাজ করে, আর ওর মা শ্যারনের সাথে মাইকের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। একদিন কেলভিন একটা লেকের পাশে বসে মাছের খামারের জন্য পাম্প ঠিক করার চেষ্টা করছিল। ঠিক তখনই তার স্কুলের একটা ছেলে বিলি সেখানে এসে অকারণেই তাকে বিরক্ত করতে শুরু করে। কেলভিনও কিন্তু এবার সাহস দেখিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এতে বিলি আরো রেগে যায়, আর সে কেলভিনকে জোরে একটা ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। কেলভিন যখন মাটিতে বসে নিজের আঘাত দেখছিল, ঠিক তখনই সেখানে একটা বয়স্ক জেলে আসে, যার নাম ছিল রেড। রেড সেখানে এসে কেলভিনের সাহসের প্রশংসা করে, আর তাকে বলে সবসময় নিজের উপর বিশ্বাস রাখবে আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। পরে কেলভিন বাড়িতে গিয়ে নিজের ক্ষত পরিষ্কার করে। যখনই ওর মন খারাপ হতো, ও একটা মেমোরির বক্স বের করত, আর সেই দিনও ঠিক তাই করলো। জানো ওই বক্সে কি ছিল? ওর বাবার পুরনো ছবি আর অ্যাক্সিডেন্টের রিপোর্ট। সেগুলো দেখতে দেখতে ও ভাবছিল বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো ওর জীবনটা অন্যরকম হতো। ঠিক তখনই ওর মা শ্যারন বাড়িতে ফেরে। কেলভিন তাড়াতাড়ি বক্সটা বন্ধ করে মায়ের কাছে ছুটে যায়। ও চায়নি যে ওর মা ওর কষ্টটা দেখুক। শ্যারন ওকে জড়িয়ে ধরতেই ওর ক্ষতটা দেখে ফেলে আর ভয় পেয়ে যায়, কিন্তু কেলভিন মিথ্যা বলে দেয়। সে বলে কিছুই না, একটা গাছের সাথে ধাক্কা লেগেছিল। পরের কয়েকদিন কেলভিন ওর বাবা আর ভাইয়ের কথা বেশি বেশি ভাবতে শুরু করে। তাদের অভাবটা যেন ওকে বেশি করে ঘিরে ধরছিল। অনেক ভাবার পর ও একটা পথ খুঁজে পায়, রেসলিং। ওর মনে হচ্ছিল রেসলিং এর মাধ্যমেই ওর বাবা আর ভাইয়ের কাছাকাছি পৌঁছাতে পারবে, কিন্তু ও জানতো যে ওর মা রেসলিং একেবারেই পছন্দ করে না, তাই সেই কথাটা ওর মায়ের কাছ থেকে লুকিয়ে রাখে। পরের কয়েক সপ্তাহ ধরে কেলভিন স্কুল ছুটির পর বলতো আজকে এই অ্যাক্টিভিটি আছে, ওই অ্যাক্টিভিটি আছে, কিন্তু আসলে ও স্কুলে জিমে যেত। সেখানে গিয়ে প্রথমে সে কোনো টিমে যোগ দেয়নি। প্রথমে চুপচাপ বসে শুধু সবার প্র্যাকটিস দেখতো। কয়েকদিন পর কেলভিন ঠিক করলো এখন শুধু বসে বসে দেখলে চলবে না, এবার আমার নিজেকেও প্র্যাকটিস করতে হবে। কিন্তু কোচ কি করলো জানো? সেই বদমাশ বিলিকেই ওর প্র্যাকটিস পার্টনার বানিয়ে দেয়। যদিও কোচ বিলিকে বলে দিয়েছিল নতুন ছেলের সাথে একটু সাবধানে প্র্যাকটিস করিস, কিন্তু বিলি কোচের কথায় কানও দেয়নি। ও কেলভিনকে প্রথম দিনই খুব বাজেভাবে মারে। শেষে কোচকে মাঝখানে এসে ওদেরকে থামাতে হয়। সেই রাতে খাওয়ার সময় কেলভিন আর মিথ্যা কথা বলতে পারলো না। ও শ্যারনকে বলেই দিল যে ও রেসলিং শুরু করেছে, আর তাই সে এখন নিজের ওজন 135 পাউন্ড রাখার চেষ্টা করবে। শ্যারন বুঝতে পারলো যে কেলভিন রেসলিং এর মাধ্যমে ওর বাবা আর ভাইয়ের সাথে জড়াতে চাইছে, কিন্তু নিজের স্বামী আর বড় ছেলেকে হারানোর পর ওর মনের মধ্যে রেসলিং নিয়ে একটা ঘৃণা জন্মে গিয়েছিল। তাই শ্যারন তার ছেলেকে সাফ সাফ বলে দেয় আমি এইসবে তোমার সাথে নেই, আমি চাই না তুমি ওই বাজে খেলাটা শেখো। যাই হোক, পরের কয়েকদিন কেলভিন চুপি চুপি ওর ভাই মাইকের ঠিকানা খুঁজতে শুরু করে। ঠিকানা পেয়ে যাওয়ার পর ও ঠিক করে ও নিজের ভাইয়ের সাথে দেখা করবে। কেলভিন তার মাকে বলে মা আজ আমি রাতে ডোনাল্ডের বাড়িতে থাকবো। আসলে ডোনাল্ড ছিল কেলভিনের বন্ধু, আর তাই ওর মা ওর কথাটা মেনে নেয়। আর কিছুক্ষণ পরে কেলভিন বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু আসলে ও ডোনাল্ডের বাড়ি যায়নি। ও বাস ধরে পাশের শহরে চলে আসে। বাসে বসে কেলভিনের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছিল। এত বছর পর ওর বড় ভাই মাইকের সাথে দেখা হলে কেমন লাগবে? মাইক কি ওকে দেখে খুশি হবে নাকি অবাক হবে? আর কেলভিন এইসব ভাবতে ভাবতেই ওর বাস স্টপে পৌঁছে যায়। এখন আর ভাবার সময় নেই। ও বাস থেকে নেমে আশেপাশের গলিতে মাইকের বাড়ি খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে বাড়িটা পেয়েও যায়। কেলভিন দরজায় নক করে। দরজা খুললো মাইকের গার্লফ্রেন্ড। কেলভিন আস্তে আস্তে বাড়ির ভেতরে যায়। মাইক কেলভিনকে দেখে অবাক হয়, কিন্তু শুধু সেটুকুই। ওর মুখে না ছিল কোনো আনন্দ, না ছিল কোনো ভালোবাসা, যেন রোজ দেখা হওয়া কোনো সাধারণ মানুষ। ও সরাসরি জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস? কেলভিনও এই দূরত্বটা অনুভব করতে পারছিল, কিন্তু ও রাগও করেনি, দুঃখও পায়নি। নিজেকে বোঝালো নিজের ভাইয়ের সাথে হয়তো এত বছর পর হঠাৎ দেখা হওয়াটা মাইকের জন্য সহজ কিছু না। আর এইভাবেই কিছুক্ষণ দুজনের মধ্যে একটা নীরবতা থাকে। তারপর কেলভিন সাহস করে বলে আমি স্কুলের রেসলিং টিমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমার তোমার সাহায্য দরকার। ও বলে তুমি যদি আমাকে ট্রেনিং দাও তাহলে হয়তো আমি আরো ভালো কিছু করতে পারবো, কিন্তু মাইক সরাসরি বলে দিল আমার অনেক কাজ আছে, আমি ফ্রি নেই। এই উত্তর শুনে কেলভিনের মনটাই ভেঙে গেল, কিন্তু ও নিজেকে সামলে নেয়। ভাবলো হয়তো ভাই সত্যিই ব্যস্ত। ও চুপচাপ কথাটা মেনে নেয়, কিন্তু মনে মনে তখনও একটা আশা ছিল যে হয়তো ভাইয়ের সাথে ওর সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এরপর কেলভিন আস্তে করে বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে মাইকও কিন্তু ভেতর থেকে ভেঙে পড়েছিল। কেলভিন চলে যাওয়ার পরেই ও সোফায় বসে পড়ে, আর বেশ কয়েক ঘন্টা ধরে ওখানেই চুপচাপ বসে থাকে আর নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিয়ে ভাবতে থাকে। পরের দিন শ্যারন কেলভিনের স্কুলে গিয়ে ওর কোচের সাথে দেখা করলো, আর খুব কষ্টের সাথেই সে কোচকে বলে আমি আমার একটা ছেলেকেই খেলার জন্য আগেই হারিয়েছি, আমি আবার তেমন কিছু চাই না। কোচ শ্যারনের কষ্টটা বুঝতে পারলেন, কিন্তু তিনি বললেন যে কেলভিনকে টিম থেকে বের করে দেওয়াটা ঠিক হবে না। তিনি কথা দিলেন যে উনি কেলভিনের খেয়াল রাখবেন। এদিকে বড় ভাই মাইকের সাথে কথা বলার পর কেলভিনের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। স্কুলে ওর তেমন কোনো বন্ধু
ছিল না, ও শুধু দুজনের সাথেই কথা বলতো, ওর ছোটবেলার বন্ধু লুনা আর ওর এক সোজাসাপটা ক্লাসমেট ডোনাল্ড, যার কথা আগেই বলেছিলাম। কয়েকদিন পর স্কুলের রেসলিং প্রতিযোগিতায় 135 পাউন্ডের একজন খেলোয়াড় ইনজুরি হয়ে পড়ে, আর তাই এবার স্কুলের টিমের জন্য কেলভিনকে ওর জায়গায় দাঁড়াতে হয়। এটা শুনে কেলভিন ঘাবড়ে যায়, আর তাই সে সাথে সাথেই মাইককে ফোন করে, কিন্তু ফোনটা ওর গার্লফ্রেন্ড তোলে। কেলভিন বলে মাইককে অবশ্যই বলে দিও যে এই শুক্রবারে আমার খেলা আছে। কেলভিন পুরো সপ্তাহ ধরে অপেক্ষা করে যে মাইক ওর সাথে কথা বলবে, কিন্তু দেখতে দেখতে শুক্রবার চলে আসলেও মাইকের তরফ থেকে কোনো উত্তরই আসে না। শুক্রবার যখন ম্যাচের সময় হয়, কেলভিন ওর সামনে দাঁড়ানো খেলোয়াড়কে দেখে ভয়ে কেঁপে ওঠে। ওর মনে হলো হয়তো ও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এর মধ্যে শ্যারন, যে কিনা প্রথমেই কেলভিনের সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল, সেও তার ছেলেকে সাপোর্ট করতে স্কুলে পৌঁছে যায়। হাজার হলেও মা বলে কথা। স্কুলে ঢুকেই শ্যারনের নজর পড়ে স্কুলের ওয়াল অফ ফেমের দিকে, যেখানে ওর ছেলে আর স্বামীর নামে ট্রফি রাখা ছিল। শ্যারন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তার বড় ছেলের পুরনো স্মৃতিতে হারিয়ে গেল। আর এদিকে ম্যাচের সময় কেলভিনের সাথে সেটাই হলো যেটা ও ভয় করছিল। ওর প্রতিপক্ষ ওর উপর খুব ভারী হয়ে পড়েছিল। শ্যারন আর লুনা ভয় ভয় সবকিছু দেখছিল। শেষে অবশ্য কেলভিন হেরেই গেল। এই হারের পর কেলভিন বুঝতে পারে যে রেসলিং কতটা কঠিন। ও ভাবলো হয়তো এইসব কিছু ছেড়ে দেওয়া উচিত, কিন্তু ওদের টিমে এই ওজনের ও একাই খেলোয়াড় ছিল, তাই এখন আর পিছিয়ে আসার কোনো উপায় নেই। পরের কয়েকটা ম্যাচেও কেলভিন বারবার হারলো, আর সবার সামনে ওকে খুব লজ্জায় পড়তে হলো। অন্যদিকে মাইকের চাকরি চলে গিয়েছিল, আর ও এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। একদিন এমনই সময় কাটানোর জন্য ও একটা ছোট্ট বারে আসে। সেখানে একটা লোক অকারণে ওর সাথে ঝগড়া করতে শুরু করলো, আর ওর গায়ে হাত তুলে দিল। মাইক নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ ওর কোনো কথাই শুনলো না, উল্টো ওকেই গ্রেফতার করে জেলে ভরে দিল। এদিকে কেলভিন নিজের প্রস্তুতি নিয়ে চিন্তায় ছিল। স্কুল থেকে বেরোনোর সময় কেলভিন আর ডোনাল্ডের সাথে বিলির দেখা হয়। বিলি সবার সামনেই কেলভিনের ভাই মাইককে নিয়ে মজা করে, আর একটা খবরের কাগজ দেখিয়ে দেয় যেখানে মাইকের গ্রেফতার হওয়ার ছবি ছাপা হয়েছিল। এটা দেখে কেলভিন খুব কষ্ট পায়। ও আবারও সেই লেকের ধারে আসে, আর সেখানে আবারও রেডের সাথে তার দেখা হয়। আর দুজনে কথা বলতে বলতেই রেড মাইকের ব্যাপারেও সবকিছু জানতে পারে। আর তখন রেড কেলভিনকে বলে, আমার মনে হয় মাইকের এখন তোমাকে দরকার। আর রেডের থেকে এই কথা শুনে কেলভিন ঠিক করে যে ও মাইকের কাছে যাবে। পরের দিন খুব সকালে উঠে কেলভিন লুনার বাড়িতে গিয়ে ওর স্কুটারটা নেয়। মাকে মিথ্যা বলে যে আজ স্কুলে তাড়াতাড়ি যেতে হবে। তারপর সোজা কোর্টে চলে যায়। কোর্টে মাইকের উকিল জজকে বলে যেন ওকে জামিনে ছেড়ে দেওয়া হয়। জজ তখন রায় শোনাতেই যাচ্ছিল। ঠিক তখনই কেলভিন দাঁড়িয়ে বলতে শুরু করে, জজ সাহেব, আমি মাইকের ছোট ভাই, আজ আমার ভাইকে ছেড়ে দিন। আমরা আর কখনো আপনার কোর্টে আসবো না, প্রমিস। কেলভিনের এই কথাটা সোজা মাইকের মনে গিয়ে লাগে, আর জজও কি মনে করে ছোট ভাইয়ের আবদারে তার বড় ভাইকে ছেড়ে দেয়। কোর্টের পর দুই ভাই একসাথে বাড়িতে আসে। এই সাক্ষাতের পর মাইক ঠিক করে যে ও কেলভিনকে রেসলিং শেখাবে। এদিকে বাড়িতে শ্যারন সারাদিন কেলভিনের কোনো খবর না পেয়ে চিন্তায় পড়ে যায়, তাই ও কেলভিনকে খুঁজতে স্কুলে চলে আসে, কিন্তু সেখানেও কেলভিন ছিল না। তারপর ও লুনাকে জিজ্ঞেস করে, কিন্তু সেও কিছু জানতো না। পরে যখন কেলভিন বাড়িতে ফেরে, সে তার মাকে মিথ্যা বলে যে ওর বন্ধুদের সাথে ছিল, আর সোজা নিজের রুমে চলে যায়। এই সময় কেলভিন বেশ কয়েক সপ্তাহ ধরে স্কুলে প্র্যাকটিসে যায়নি। যখন কেলভিন আবারও প্র্যাকটিসে ফিরলো, কোচ ওকে কড়াভাবে বোঝালো, তোমার জন্য আমাদের একটা ম্যাচ বাতিল হয়েছে, আবার ভুল হলে তোমাকে টিম থেকে বের করে দেব। আসলে কেলভিন ওর ভাই মাইকের সাথে প্র্যাকটিস করছিল। দুজনে রোজ একসাথে প্র্যাকটিস করতো। ধীরে ধীরে ওদের মধ্যকার দূরত্ব কমতে শুরু করে। এখন দুই ভাই একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারছিল, আর একসাথে সময় কাটাচ্ছিল। কেলভিন মাইকের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতো, আর পুরো মনোযোগ দিয়ে রেসলিং শিখতে শুরু করলো। যখন কেলভিন দেখলো যে মাইকের এখনো চাকরি হয়নি, তখন ওর ভাইয়ের জন্য কাজ খোঁজার চেষ্টা করলো। মাইক এই ঘটনায় বেশ খুশি হয়, আর দুই ভাই এখন আগের থেকে অনেক বেশি ক্লোজ। আর কয়েকদিন পরেই কেলভিনের পরের ম্যাচে ডেট ছিল, আর কেলভিন চাচ্ছিল মাইক ওর ম্যাচটা দেখুক, আর তাই সে মাইককে তার ম্যাচটা দেখানোর জন্য আমন্ত্রণ জানায়। কিন্তু মাইক একটু থমকে গিয়ে বলে, আমি এখনো স্কুল বা বাড়ির লোকদের সামনাসামনি যেতে রেডি না। আসলে মাইকের ভয় হচ্ছিল পরিচিত লোকরা ওকে জিজ্ঞেস করবে যে ও এত বছর ধরে কি করছিল, আর ওর কাছে এর জন্য কোনো ভালো উত্তর ছিল না। ম্যাচের দিন কেলভিন তার প্রতিপক্ষের চোখে সরাসরি তাকালো। এবার ওর সাহস আগের মতো দুর্বল ছিল না। তারপর একটা শান্ত কোনায় গিয়ে নিজের পছন্দের গান শুনলো, আর নিজেকে রেডি করলো। অন্যদিকে ডোনাল্ড, লুনা আর শ্যারন দম বন্ধ করে ওর জন্য অপেক্ষা করছিল। আর তারপর ম্যাচ শুরু হলো। এবার কেলভিন অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। লড়াইয়ের সময় ওর বড় ভাইয়ের কাছ থেকে যা যা শিখেছিল সবকিছু ব্যবহার করলো। এবার ওর ভয়টাও নিয়ন্ত্রণে ছিল। ও মন দিয়ে ম্যাচটা খেললো, আর পুরো আত্মবিশ্বাসের সাথে জিতেও গেল। কেউ জানতো না যে মাইক চুপি চুপি স্কুলে এসেছিল। ও সোজা ভেতরে যায়নি, ও দেওয়ালের পাশে দাঁড়িয়ে দূর থেকে ম্যাচটা দেখছিল। যেই ও কেলভিনকে জিতে দেখলো, ওর মুখটা গর্বে ভরে গেল। অন্যদিকে ভিড়ের মাঝে রেডও চুপচাপ বসেছিল। ওরও কেলভিনের জয়ে খুবই আনন্দ হচ্ছিল। মাইক চাইনি কেউ ওকে দেখুক, তাই ম্যাচ শেষ হওয়ার আগেই সে ওখান থেকে বেরিয়ে আসে। কিন্তু যখন স্কুলের রাস্তা দিয়ে যাচ্ছিল, ওর পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। সেই একই জায়গা যেখানে একসময় ও অনেক বড় বড় কাজ করেছিল। পরের কয়েক সপ্তাহ ধরে কেলভিন পরপর ম্যাচগুলো জিতে থাকে, আর প্রত্যেকটা ম্যাচেই মাইক চুপি চুপি কোথাও না কোথাও থেকে ওকে দেখে আসতো। যখন মাইক দেখলো যে কেলভিন তো দারুণ খেলতে শুরু করেছে, তখন ও ভাবলো যে এই বড় কিছু করতে পারবে। একদিন কেলভিন মজা করে জিজ্ঞেস করলো, আচ্ছা এবার কি তুমি আমাকে রিভার্স ক্রডল শেখাবে? মাইক সাথে সাথেই না করে দিল, কারণ ওই মুভটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল। কয়েকদিন পর স্কুলের ডান্স ফাংশন ছিল। সব বাচ্চারা তার প্রস্তুতিতে লেগে গেছে, আর লুনাও কেলভিনকে জিজ্ঞেস করলো, আমার সাথে যাবে? কেলভিন খুব খুশি হয়ে হ্যাঁ বলে দিল। কয়েকদিন পর মাইক কেলভিনের সাথে আরেকজন ফাইটারের দেখা করালো, তার নাম থিও। আর এবার সেও তাদের
ট্রেনিং এ যোগ দেয়। পরের কয়েক সপ্তাহ কেলভিন আরো বেশি পরিশ্রম করলো, নিজের খাওয়া দাওয়া ঠিক রাখলো, নিয়মিত এক্সারসাইজ করতে শুরু করলো, আর ধীরে ধীরে ওর শরীরে স্পষ্ট পরিবর্তন দেখা যেতে শুরু করে। দিন দিন ও আরো শক্তিশালী হয়ে উঠছিল। এদিকে ডান্সের দিন শ্যারন লুনাকে বাড়িতে ডেকে নেয়। আসলে লুনার মা ছিল না, ওর বাড়িতে বাবা আর 4 ভাইয়ের সাথেই থাকতো, তাই শ্যারন ওকে তৈরি হতে একটু সাহায্য করছিল। অন্যদিকে ভাইয়ের পরিশ্রম দেখে মাইক খুব খুশি হয়, আর তাই মাইক অবশেষে তাকে বলে, তুমি এখন তৈরি, আমি তোমাকে রিভার্স ক্রাডল শেখাবো। কেলভিন খুব উত্তেজিত হয়ে যায়। দুই ভাই কয়েক ঘন্টা ধরে ওই মুভটা প্র্যাকটিস করতে শুরু করে। সেই রাতে কেলভিন আর লুনা ডান্সে গেল। দুইজনেই খুব খুশি ছিল আর সময়টা ভালোই কাটছিল। ঠিক তখনই বিলি সেখানে এসে লুনার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো। লুনা নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কেলভিন মাঝখানে এসে পড়ে আর সে খুব সহজেই বিলিকে মাটিতে ফেলে দেয়। পরিস্থিতি এখন পাল্টে গিয়েছিল। কেলভিন এখন বিলির থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল। ডান্সের পর কেলভিন আর লুনা স্কুল থেকে বেরিয়ে শহরের রাস্তায় ঘুরতে ঘুরতে কথা বলতে লাগলো। কেলভিন ওকে কথা দিল, আমি সবসময় তোমার পাশে থাকবো। এই রাতের পর ওরা দুজন একে অপরের আরো কাছে চলে আসে। এদিকে কয়েক সপ্তাহের পরিশ্রমের পর মাইক একটু আরাম করার জন্য একটা বারে গিয়েছিল, আর সেখানে ও এক গ্লাস ড্রিঙ্কস অর্ডার করে। কিন্তু সাথে সাথেই ওর মনে পড়ে যায় যে আগের বার কি হয়েছিল। আসলে আগের বারও ড্রিঙ্কস করার পরেই ও মারামারিতে জড়িয়ে পড়েছিল। মাইকের মনে পড়ে ও ছোট ভাই জজের কাছে প্রমিস করেছিল যে ওরা আর কখনো কোর্টে আসবে না, তাই ও মদটা না খেয়েই টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। যেই ও বাইরে বেরোলো, কিছু লোক ওকে ঘিরে ধরে। এরা সেই লোকগুলোই ছিল যাদের সাথে ওর আগের বার ঝগড়া হয়েছিল। মাইক শান্তভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওরা কোনো কিছুই শোনে না। শেষে মাইককে নিজেকে বাঁচানোর জন্য লড়তেই হয়। ও কয়েকজনকে মারলো, কিন্তু শেষে নিজেই অজ্ঞান হয়ে যায়। আর পরের দিন সন্ধ্যায় কেলভিন যখন ট্রেনিং করতে আসে, তখন সেখানে মাইক ছিল না। কেলভিন ভাবে হয়তো ও কোনো কাজে ব্যস্ত, তাই ও একাই কয়েক ঘন্টা ট্রেনিং করে বাড়িতে ফিরে আসে। যেই কেলভিন বাড়িতে ঢুকলো, ও হঠাৎ থেমে গেল। ও শুনলো ওর মা মাইকের সাথে ফোনে কথা বলছে। আসলে পুলিশ মাইককে আবারও ঝগড়া করার সময় ধরে ফেলেছিল। বাড়িতে তর্ক শুরু হয়ে গেল। শ্যারনের মনে হচ্ছিল এই সবকিছুই মাইকের দোষ। তর্ক বাড়তে থাকলে কেলভিনকে আবার ওর ভাইয়ের জন্য দাঁড়াতে হয়। ওর মাকে বলে, মাইক আমাকে কখনো ঠকাবে না, ওকে নিশ্চয়ই ফাঁসানো হয়েছে। গত 1 মাস ধরে ও মদ ছুঁয়ে দেখেনি। তারপর কেলভিন আরেকটা সত্যি কথা জানায় যে ও ম্যাচগুলো শুধু মাইকের জন্যই জিতছে। এটা শুনে শ্যারন অবাক হয়ে যায়। কেলভিন জোর দিয়ে বলে, ও আমার ভাই, আমার ভাইকে জানার অধিকার আমার আছে, তুমি কিসের ভয় পাচ্ছ মা? ওদিকে মাইক জেলে বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। ও বুঝতে পারছিল না যে কেন বারবার ওর জীবনে এত সমস্যা আসে। কিছুক্ষণ পর কেলভিন শান্ত মাথায় ভাবলো। ওর মনে হলো ওদের পরিবারের জন্য সব কষ্ট আর রাগ সেই পুরনো অ্যাক্সিডেন্টের সাথেই জড়িয়ে আছে। শ্যারন ওর মৃত স্বামী ম্যাকের নাম শুনতেই আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু ও সাহস করে কেলভিনকে সত্যি কথা বলতে শুরু করে। ও জানায় যে ম্যাক শুধু মাইকের ট্রেনারই ছিল না, ওর সব থেকে বড় সঙ্গীও ছিল। দুজনে একসাথে সবকিছুই করত। রেসলিং তাদের জীবনের সব থেকে বড় অংশ ছিল। তারপর প্রায় 10 বছর আগে মাইকের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, আর সেই দিন ম্যাকের নিজের ছেলের উপর পুরো বিশ্বাস ছিল যে ওর প্রতিপক্ষকে সে হারিয়ে দেবে। কিন্তু মাইক বলে, আমরা যদি ম্যাচের আগেই আমার অপোনেন্টের শহরে গিয়ে ওকে দেখে আসি, তাহলে বুঝতে পারবো ও কিভাবে লড়াই করে। ম্যাক প্রথমে যেতে রাজি হয়নি। শ্যারনও বারণ করেছিল। বাইরে বরফ পড়ছিল, রাস্তাও নিরাপদ ছিল না। কিন্তু তারপরও ম্যাক আর মাইক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর সেই দিনই রাস্তায় গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মাইক গাড়ি থেকে ছিটকে পড়ে বেঁচে যায়, কিন্তু ম্যাক গাড়ির ভেতরেই মারা যায়। এই কথা শুনে কেলভিন চুপ হয়ে গেল। ও ভাবলো মাইকের মনে কত বড় একটা অপরাধবোধ রয়েছে। এত বছর ধরে ও মায়ের কষ্টটা অনুভব করছে, কিন্তু সব থেকে বেশি ওর মনটা মাইকের জন্য ভেঙে গেল। এবারও বুঝতে পারলো ওর ভাই কেন ভেতর থেকে এত একা আর চুপচাপ থাকে। কয়েকদিন পর কেলভিন ওর টিমের সাথে ডিস্ট্রিক্ট লেভেলের টুর্নামেন্টের জন্য যায়। ওর সাথে ওর বন্ধু ডোনাল্ড আর লুনাও ছিল, যারা স্ট্যান্ডে বসে ওকে উৎসাহ দিচ্ছিল। কেলভিন এক এক করে সব ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে যায়, কিন্তু তারপরেও ও মনে মনে খুশি ছিল না। ওর মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, মাইকের সাথে কি হয়েছে। আর তাই সে ওর বন্ধুদেরকে ছেড়ে একাই বাড়িতে ফিরে আসে। অন্যদিকে শ্যারনও একটা বড় সিদ্ধান্ত নেয়। ও ঠিক করলো যে মাইক নিশ্চয়ই সত্যি কথা বলছে, তাই ও বাড়ি গিয়ে সাক্ষীদেরকে খুঁজে বের করতে শুরু করে আর তাদের সাথে কথা বলল। ও জানতে পারলো যে মাইক সেই রাতে মদই খায়নি, যারা ওকে আক্রমণ করেছিল তারাই ওকে ফাঁসিয়েছে। তারপর শ্যারন ডিএ অফিস আর প্যারোল অফিসে গিয়ে তাদের সাথে কথা বলে আর মাইকের জন্য একটা ডিল তৈরি করলো। তারপর শ্যারন জেলে গিয়ে মাইকের সাথে দেখা করে। ও বলল, আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই, কিন্তু কিভাবে পাবো বুঝতে পারছি না। এদিকে টুর্নামেন্টে কেলভিন সেমিফাইনালে পৌঁছানোর পরেও সেলিব্রেট করলো না। ওদিকে শ্যারন মাইককে জেল থেকে ছাড়িয়ে সোজা ওর বাড়িতে নিয়ে আসে। শ্যারন দেখে বাড়িটা ভেতর থেকে খালি, ঠান্ডা আর থমথমে ছিল। আর এটা দেখে শ্যারনের মনটাও ভেঙে যায়। ও বুঝতে পারে মাইক কত বছর ধরে নিজেকে শাস্তি দিয়ে আসছে। তখন শ্যারন বুঝতে পারলো যে কেলভিন শুধু তার পরিবারটাকে এক করতে চেয়েছিল। এটা ভেবে শ্যারন প্রথমবার নিজের মনের কথা মাইককে বলে। মাইকও ওর সব কথা মন দিয়ে শুনছিল। আর কথা বলতে বলতে শ্যারনের গলা জড়িয়ে আসে, ওর ছেলেকে জড়িয়ে ধরে। আর সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর এই প্রথম মা আর ছেলে একে অপরকে জড়িয়ে ধরেছিল। সেই রাতে কেলভিন বাড়ি ফিরে সোজা শ্যারনের কাছে আসে। ও জিজ্ঞেস করে মাইকের কেসের কি হলো। তখন শ্যারন জানায় যে মাইক ছাড়া পেয়ে গেছে। কেলভিন এটা শুনে খুশি হয়। আর তারপর কেলভিন নিজের খবরটা দিল, মা আমি জিতে গেছি, সবাইকে হারিয়ে দিয়েছি। তখন শ্যারন ওকে বলে, খুব ভালো বাবা, তুমি রেসলিং চালিয়ে যাও। পরের দিন ছিল ফাইনাল রাউন্ড। জিমে খুব হইচই আর উত্তেজনা। কেলভিন বারবারের মতো একটা শান্ত কোণায় যায়, যাতে ম্যাচের আগে নিজেকে মানসিকভাবে রেডি করতে পারে। কিন্তু এবার কিছু একটা
অন্যরকম ছিল। সেই মুহূর্তে ও বুঝতে পারে যে ও রেসলিং এর জন্য লড়ছে না, ওর আসল লড়াই তো নিজের পরিবারকে এক করা। ওর মনে হচ্ছিল হয়তো এই লড়াইটাও হেরে গেছে, কারণ ওর মা আর বড় ভাই কেউ এখানে নেই। সে মনে মনে নিজেকে বলছিল তাহলে আমি কার জন্য লড়ছি। বিভ্রান্ত হয়ে কেলভিন এরিনা ছেড়ে চলে যেতে লাগলো। ঠিক তখনই ওর সাথে রেডের দেখা হয়, আর রেড ঠিক সেই সময় আসে যখন কেলভিনের সব থেকে বেশি সাপোর্ট দরকার ছিল। রেডকে দেখে কেলভিন ঠিক করলো যে ও ম্যাচটা লড়বে, আর তাই সে বাথরুমে গিয়ে মুখ ধুয়ে চোখে মুখে পানি দিয়ে আবারও ম্যাটে ফিরে আসে। ম্যাটে আসার আগে কেলভিন স্ট্যান্ডের দিকে তাকায়। ও দেখে ওর মা বাকি বন্ধুদের সাথে বসে আছে, আর এটা দেখে এবার ওর একটু শান্তি লাগছিল। কিন্তু মাইক সেখানে ছিল না। কেলভিনের মাথায় অনেক প্রশ্ন আসে, কোথায় ভাই? ও আমার জীবনের সব থেকে বড় ম্যাচটা কিভাবে মিস করতে পারে? তাহলে কি গত কয়েক সপ্তাহের কোনো মানেই ছিল না? আর এইসব ভাবতে ভাবতেই কেলভিন ম্যাচের মধ্যে হারিয়ে যায়। শুরুর দিকে ও বেশ মার খায়, ও শুধু অপেক্ষা করছিল কখন ম্যাচটা শেষ হবে। ঠিক তখনই ও দেখে মাইক জিমে ঢুকছে। মাইক তাদের স্কুলের জার্সি পরে গর্বের সাথে স্ট্যান্ডে এসে বসলো। এটা দেখে কেলভিনের শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে আসে। ও সাথে সাথেই খেলা ঘুরিয়ে দিল। নিজের অসাধারণ টেকনিক দেখিয়ে ও ম্যাচটা জিতে যায়। মাইক তাড়াতাড়ি কেলভিনের কাছে এসে বলে, শুধু ফোকাস রাখো আর যত জোর আছে সব লাগিয়ে দাও। এটা তোর জীবনের সব থেকে বড় ম্যাচ। ফাইনাল শুরু হতে আর কয়েক মিনিট বাকি। তাই মাইক ওকে একা ছেড়ে পাশে সরে যায়, যাতে কেলভিন নিজের গান শুনে ফ্লোতে আসতে পারে। যেই ফাইনাল ম্যাচ শুরু হয়, কেলভিন অসাধারণ এন্ট্রি নেয়। জিমের পরিবেশটা একেবারে এনার্জিতে ভরে গেছে। সবার নজর এখন ওর দিকে। আর যখনই কেলভিন ম্যাটে উঠতে যাচ্ছিল, ও দূর থেকে দেখে মাইক একজন বয়স্ক লোকের সাথে কথা বলছে। সেই লোকটা ছিল রেড। কেলভিন অবাক হয়ে যায়। ও ভাবলো আমার বড় ভাই রেডকে কিভাবে চেনে। এরপর হঠাৎ করে ও সত্যিটা বুঝতে পারে, রেড আসলে ওর বাবার কোচ ছিল। আর এবার সব কারেকশন ওর মাথায় পরিষ্কার হয়ে গেল। ফাইনাল ম্যাচ শুরু হলে মাইক কোচের পাশে গিয়ে বসে পড়ে। আর তখনই অ্যানাউন্সমেন্টের সিস্টেমে মাইকের নাম নেওয়া হয় যে আমাদের স্কুলের অবিসাংবাদিক চ্যাম্পিয়ন আজ আমাদের মাঝে উপস্থিত। ম্যাচ শুরু হতেই কেলভিন নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়, আর তার প্রত্যেকটা মুভ সবাই দম বন্ধ করে দেখছিল। পুরো জিমে তখন একটা টান টান উত্তেজনা। সবাই অপেক্ষা করছিল এরপর কি হবে। কিন্তু কয়েকটা অসাধারণ প্যাচ কষে ওর প্রতিপক্ষ ম্যাচটা জিতে যায়। তার মানে কেলভিন হেরে গেছে। কিন্তু কেলভিনের জন্য সত্যিটা ছিল একেবারেই অন্যরকম। ও তো আগেই জিতে গিয়েছিল, কারণ এখন ওর পরিবার আবার একসাথে দাঁড়িয়ে আছে। ওর সাথে সাথে মাইকের কাছে গিয়ে ওকে শেখানোর জন্য ধন্যবাদ জানায়। তারপর ও শ্যারন আর লুনার কাছে গিয়ে তাদেরকেও ধন্যবাদ জানায় সবসময় তার পাশে থাকার জন্য। এই মুহূর্তে ও বুঝে গিয়েছিল যে জয় কোনো ফলাফল না, আসলে কোথাও পৌঁছানোর সফরটাই আসল। কিছুক্ষণ পর মাইক স্ট্যান্ডে ওর পুরো পরিবারের কাছে গিয়ে বসে। হঠাৎ পুরো ভিড়টা দাঁড়িয়ে যায়। সবাই মিলে ওর জন্য স্ট্যান্ডিং অভিশন দিল। আর নিজের জন্য এত সম্মান দেখে মাইক সেখানে ইমোশনাল হয়ে যায়। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। ম্যাচটা হয়তো কেলভিন হেরে গিয়েছিল, কিন্তু জীবনের আসল লড়াইতে ও জিতে গিয়েছিল। ওর আসল লক্ষ্য তো ছিল ট্রফি জেতা না, ছিল ওর ভেঙে যাওয়া পরিবারকে একসাথে বাঁধা। কেলভিনের এই গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে জীবনের সব জয় পরাজয় স্কোর বোর্ডে লেখা থাকে না। কিছু লড়াই আমাদেরকে লড়তে হয় শুধু ভালোবাসার মানুষদের জন্য, পুরনো ক্ষত সারানোর জন্য। আর সেই লড়াইয়ে যদি আপনার পরিবারকে আপনি পাশে পান, তাহলে জেনে রাখবেন আপনি ইতিমধ্যেই জিতে গেছেন। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেরিমা ব্লগস। তিনি বলেছিলেন, আমি সাবস্ক্রাইব করে দিলাম, সুন্দর সুন্দর ভিডিও দেবেন, এরকম ভিডিও দেখতে খুব ভালো লাগে। কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।